বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ফালুদা। আর এই ফালুদাটা আমি ঘরোয়াভাবে তৈরি করব। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে। চুলা একটা ফ্রাই প্যানে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, তবে সব রকমের মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। দিয়েছি হাফ কাপ চিনি, নিয়েছি হাফ কাপ সাবুদানা। এখন সাবুটাকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এটা ধুয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। চুলাটা কমিয়ে আমি রান্নাটা করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে নিব যেন লেগে না যায়। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আরও একটু রান্না করে নিব। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন। সাবুর পায়েস হিসাবে খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরও একটু রান্না করে নিব। এটাকে আরেকটু ঘন করে নিব। এই তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি 1 গ্লাস পানি। দিয়ে দিব হাফ কাপ চিনি। এটা দিয়ে আমি জেলো তৈরি করব। চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে পানিটাকে ফুটিয়ে নিব। এই তো পানিটা ফুটে গিয়েছে। এখানে একটা কাপের মধ্যে সামান্য একটু পানি নিয়েছি, আর নিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। আপনারা যদি ছোট চামচে নেন তাহলে 1.5 চামচ নেবেন। এখানে পানি একটু বেশি নিয়েছি, সেজন্য একটু বেশি দিয়েছি আমি। আমার চামচটা একটু বড়। এখন 5 মিনিট হাই হিটে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটাকে ভালোভাবে ফুটাতে হবে, না হয় জেলিটা জমবে না। এই তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 2টা প্লেট নিয়ে নিয়েছি, সম পরিমাণে দিয়ে দিব। আপনারা চাইলে অনেকগুলো কালার মিশাতে পারেন। আমি এখানে গ্রিন ফুড কালার নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় মিশিয়ে নিব ভালোভাবে, না হয় জমাট বেঁধে যাবে। নিয়েছি রেড ফুড কালার। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো জেলিটা বসে গিয়েছে।
এখন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কোনো খাবারের মধ্যে যদি এই রকম জেলি দেন তাহলে বাচ্চারা কিন্তু আগ্রহ নিয়ে খাবে। এই তো আমি সবগুলো কেটে নিচ্ছি। কিভাবে করছি দেখেই বুঝে নিতে হবে, আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। এই তো সবগুলো করে নিয়েছি। এদিকে ফালুদাটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। এখন ডেকোরেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে আমি নিয়েছি কলা, আপেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নিতে পারেন। এখানে আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি কলা। দিয়ে দিব জেলিগুলো। এই তো আমি 2 রকমের জেলি দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।